শৈল্য ক্লাস 10 ওয়েলকাম টু আর.কে হোম টিউশন। আশা করছি তোমরা সব ভালো আছো। তোমাদের আজকে আলোচনা হচ্ছে বাংলা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বহুরূপী থেকে। তোমাদের পার্ট টু পার্ট এসএকিউ মান 3 আর মান 5 প্রশ্নগুলি পার্ট পার্ট ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দেবো। এই প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আর মাধ্যমিক 2027 জন্য বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের এই ভিডিওটি একটু বড় হয়েছে, বেশি নয়। ভালো করে পুরো ভিডিওটি দেখো, ওখানে তোমাদের এমন কিছু সাজেশন দিয়ে দেবো যা প্রতিটি সাজেশন এই বছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। হ্যালো ক্লাস 10, তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের এই ভিডিওটি খুবই স্পেশাল। কারণ আজকে তোমাদের বাংলা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বহুরূপী থেকে আলোচনা করব। তোমাদের এই ভিডিওর মাধ্যমে মান 1 শর্ট এসএকিউ, আবার মান 3 আর মান 5 সম্পূর্ণ সাজেশন দেখিয়ে দেব। এই প্রশ্নগুলি তোমরা দেখে গেলে 100% শিওর সেকেন্ড ইউনিট টেস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা 2027 মাধ্যমিক 100% কমন পেয়ে যাবে। একদম ভিডিওটি মিস করো না, ভালো করে দেখো। এক একটি সাজেশন প্রতিটা প্র্যাকটিস করে যাও, 100% শিওর তুমি লিখে আসবে প্রতিটি। এক একটি প্রশ্ন ভালো করে দেখো। প্রথম প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, হরিদার জীবনে এরকম বহু রূপের খেলা দেখিয়েই এই রকম চলে যাচ্ছে। কি রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? এটি তোমাদের মাধ্যমিক 2018-তে পড়েছিল, তারপর থেকে দেয়নি। 2027-এর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বহুরূপী থেকে। ঠিক আছে, মান 1-এর 2 নম্বর প্রশ্ন দেখো, মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। হরিদা মাঝে মাঝে উপোস করেন কেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটি তোমাদের 2027-এ আসতে চলেছে মাধ্যমিকে, গ্যারান্টি। ঠিক আছে, দেখো 1-3 প্রশ্ন হচ্ছে, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এ কথা কাকে বলেছিলেন? এটি তোমাদের 2020-তে অলরেডি পড়ে গেছে। 2021, 22, 23, 24, 25, 26 দেয়নি। 2027-এ পড়ছে, শিওর থাকো। ঠিক আছে, দেখো 1-4 এবার মারিত হাতি লুটিত ভান্ডার। এবার মারিত হাতি লুটিত ভান্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন? এটিও তোমাদের 2024-এ পড়েছে, তারপর থেকে 2 বছর গ্যাপ দেয়নি। 2027 জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, দেখো তোমাদের যতগুলি সাজেশন দিয়েছিলাম ততগুলি ফার্স্ট ইউনিট টেস্টে প্রচুর কমন পড়েছে। তোমরা তো অনেকে কমেন্ট করে জানিয়েছো, আমার খুব ভালো লাগছে। তোমার তেমনি সেকেন্ড ইউনিট টেস্ট, আবার টেস্ট মাধ্যমিকে লিখে এসে পরে কিন্তু কমেন্ট করে জানিও যে পরীক্ষা কেমন তোমাদের হলো। আমি অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখো লাস্ট পয়েন্ট, মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফ করলেন। তারিফ করার কারণ কি? এটি 2022-এ পড়েছে, তারপর থেকে দেয়নি। এবছর 2027-এ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন প্রশ্ন বুঝতে পারছো? ওই যে লিচু বাগানে যখন গিয়েছিল, মাস্টার মশাইকে ধরেছিল, ঠিক আছে, চুরির ঘটনাটি, সেইটি ভালো করে প্রশ্ন ভালো তোমরা টপ 10 প্রশ্ন ভাবতে পারো। ঠিক আছে, এই 10টি যে তোমাদের শর্ট এসিকিউ 1 নাম্বার দেখে দিচ্ছি, এগুলো ভালো করে মুখস্থ করে যাও। তোমরা সেকেন্ড টেস্ট এবং ফাইনালের জন্য বিশাল গ্রহণযোগ্য প্রশ্ন। বারবার কিন্তু বলছি, একটাও মিস করে যাবে না। ঠিক আছে, দেখো 6 প্রশ্ন হচ্ছে, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবু চমকে উঠেছিলেন কেন? এটি তোমাদের 2027 মাধ্যমিকে পড়তে চলেছে। ঠিক আছে, রেডি থাকো কিন্তু। ঠিক আছে, কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদা কোন কথাকে অদ্ভুত মনে করেন? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট। এই প্রশ্নটি তোমাদের আমি অ্যান্সার দিবে, কমেন্ট করে কিন্তু জানিও কে কেমন প্র্যাকটিস করছো, আমি দেখতে চাই। ঠিক আছে, তোমরা এই 7 নম্বরের প্রশ্নটা, কি অদ্ভুত কথা বললেন হরিদা? হরিদা কোন কথাকে অদ্ভুত মনে করেন? এই প্রশ্নটি আমাকে কমেন্ট করে কিন্তু উত্তরটি জানিও। আমি তোমাদের প্রতিটা প্রশ্ন উত্তর দেব। যার
প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো হবে তার উত্তরটি আমি স্ক্রিনে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, দেখো পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? এটি তোমাদের অলরেডি 2025-এ পড়ে গেছে, 26 দেয়নি, 27 জন্য ইম্পর্টেন্ট তো আছে। ঠিক আছে, দেখো 9 নম্বর হচ্ছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। বক্তা সন্ধ্যার চেহারাকে চমৎকার বলে মনে করছেন কেন? এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, একদম কিন্তু ছেড়ে যাবে না। দেখো লাস্ট 10 নম্বর প্রশ্ন দিচ্ছি। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গম্ভীর হয়ে গিয়ে হরিদা কি করলেন? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এই 10টি টপ 10 ধরতে পারো। টপ 10-এ 10টি প্রশ্ন দিলাম। এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে 1 নম্বরে প্র্যাকটিস করো। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন পড়বে 100% গ্যারান্টি। যেরকম প্রতিটা ইউনিটেস্টে প্রতিটা সেশন গত বছর তোমার দাদাদি যেরকম হুবহু কমন মিলে গেছিল, তোমাদের সেরকম প্রতিটি প্রশ্ন মিলে যাবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি সেশনগুলি বুঝতে ভালো লাগছে, করতে ভালো লাগছে, প্রতিটা সেশন তোমার যদি কমন পড়ছে, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে কিন্তু জানিয়ে দাও। দেখো ক্লাস 10 এবার তোমাদের মান 3-এর মাত্র 9টি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। মান 3-এর 9টি প্রশ্ন বহুরূপী তোকে তোমরা প্র্যাকটিস করো। সেকেন্ড টেস্ট ফাইনাল আরামসে তোমরা কমন পেয়ে যাবে। কোনো টেনশনই করার প্রয়োজন নাই। যেখানে তোমার বন্ধুগুলো লিখতে পারবে না, বসে ভাববে, সেখানে তুমি লিখে বাজিমাত করে আসবে। কারণ তুমি আর কে হোম টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিটা ভিডিও ভালো করে প্র্যাকটিস করো। চলো একটি ভিডিও ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসের ঢং নষ্ট হয়ে যাবে? এটি 2025-এ মাধ্যমিকে পড়ে গেছে, তারপর থেকে দেয়নি। এবছর 2027 জন্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 2 নম্বরের প্রশ্নটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কি অদ্ভুত কথা বললেন হরিদা? কোন কথা হরিদা বলেছিলেন? কথাটি অদ্ভুত বলার কারণ কি? এটিও বহুরূপী থেকে মোস্ট মারাত্মক প্রশ্ন। তোমাদের বারবার বলছি, যতগুলো প্রশ্ন দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করে, একটি প্রশ্ন কিন্তু ছেড়ে যাবে না। ঠিক আছে, কারণ এটি তোমাদের শেষ সুযোগ। নানা রকম সুযোগ আবার আসবে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা মাত্র একবারই আসে। এই সুযোগটি যদি হাতছাড়া করে ফেলেছো কোন রকমে, তাহলে গোটা জীবন কিন্তু পস্তাতে হবে। সেই কারণে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, একদম কিন্তু মিস করো না। 3 নম্বর প্রশ্ন দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোন জিনিসের কথা বলা হয়েছে? তা দুর্লভ কেন? এটিও 2020-তে মাধ্যমিক দিয়েছিল, তারপর থেকে দেয়নি। এবছর পড়ার 100% চান্স আছে কিন্তু। ঠিক আছে, দেখো 5-এর প্রশ্নটি, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। গল্পে উল্লেখিত বিষয়বস্তুটি বর্ণনা দাও। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটি কিন্তু ঘুরিয়ে দিবে, কিন্তু দিবে। বারবার বলছি, এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এইগুলির মধ্যে তোমরা কমন পাবে, এটাই গ্যারান্টি। কিন্তু পরীক্ষা দিয়ে এসে পরে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, যে হ্যাঁ কমন পেয়েছি। দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে অনুভূতি? এমন অনুভূতির কারণ কি? এটিও মাধ্যমিক 2027 তোমাদের পড়ার 100% চান্স আছে। এই প্রশ্নটি তোমাদের দেয়নি, তাই এবছর আসার প্রায় 100% চান্স। প্রতিটা ভিডিও ভালো করে প্র্যাকটিস করো, একটিও সাজেশন ছাড়িয়ে যাবে না। দেখো 7 নম্বর প্রশ্নটি ভালো করে, এটি তোমাদের পড়ায় প্রায় 100% চান্স আছে, প্রায় বলতেই পারো। ধরা হয়তো প্রিন্ট হয়ে গেছে, এমনিও হতে পারে। ঠিক আছে, দেখো আপনি কি ভগবানের চেয়ে বড়? কে কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলার কারণ কি, বা তাকে এ কথা কেন বলেছে? এটি তোমাদের মাধ্যমিক 2017-তে পড়েছে। কখন বুঝতে পারছো? 2017-তে। তারপর থেকে কিন্তু দেয়নি। তাই এই প্রশ্নটি মারাত্মক কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো? সেই দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। অদৃষ্ট বলতে কি বোঝো? হরিদাস সম্পর্কে এমন উক্তি করা হয়েছে কেন? এই প্রশ্নটি তোমাদের 2027-এ পড়তে চলেছে। এই প্রশ্নটি কিন্তু দেয়নি একবারও। তাহলে এই প্রশ্নটি এবছরের জন্য অনেক কিন্তু ইম্পর্টেন্ট আছে।
ঠিক আছে, দেখো 9 নাম্বারের লাস্ট প্রশ্ন হচ্ছে, একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথকে ধমক দেয়। বাসের ড্রাইভার কাকে কি বলে ধমক দিয়েছেন, তাকে ধমক দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? এটিও প্রশ্ন মান 3। এখানে তোমাদের 9টি যে প্রশ্ন দেখলাম ও 9টি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। মান 3-এর তোমাদের বহুরূপী থেকে যে কোশ্চেন পড়ুক এই 9টির মধ্যে পাবে, এটি কিন্তু গ্যারান্টি। তোমরা মিলিয়ে নিও, কারণ তোমাদের যেরকম সাজেশন দিই প্রায় প্রতিটা মিলে যে একটি সাজেশন মিস যায় না। তাই তোমাদের 3টি মান 3-এর যেগুলি বললাম এর মধ্যে তোমরা পেয়ে যাবে একদম 100% কমন। ঠিক আছে, এবার 5 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। একটু ভিডিওটি বড় হচ্ছে, তা বেশি বড় না, কিন্তু কি করো এক ভিডিওর মধ্যে তোমার সব পেয়ে যাচ্ছে। এটা তোমাদের জন্য গিফট হিসাবে নিয়ে এসেছি। ভালো করে প্রশ্নগুলো এক একটি করে ভালো করে প্র্যাকটিস করো। দেখো ক্লাস 10 তোমাদের এবারে 5 নম্বরের যে 5টি সাজেশন দেখিয়ে দিচ্ছি, এই 5টির মধ্যে তোমরা আরামসে কম পেয়ে যাবে। সেকেন্ড ইউ টেস্ট, টেস্ট এবং ফাইনাল, এই 3টির জন্য গুরুত্বপূর্ণ এই 5 নম্বরের 5টি সেরা টপ সাজেশন বলতে পারো। এই সাজেশনগুলো প্র্যাকটিস করে যাও চোখ বন্ধ করে, এগুলোর মধ্যে আরামসে তোমরা কমন পেবে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, বহুরূপী গল্পে হরিদা বহুরূপীর সংক্ষিপ্ত পরিচয় দাও বা বহুরূপী হরিদার চরিত্র। হরিদার চরিত্রটি সংক্ষিপ্তে পরিচয় দাও। প্রশ্ন নম্বর 5, মারাত্মক কমন প্রশ্ন কিন্তু। ঠিক আছে, দেখো 3 নম্বরের আর প্রশ্ন হচ্ছে, 5 নম্বর যেটা হচ্ছে, বিরাগী ছদ্মবেশ হরিদা কিভাবে জগদীশ বাবুর অহংকার মাটিতে লুটিয়ে দিলেন তা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি এবছর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। 2027-এ তোমাদের মাধ্যমিক যারা দিতে চলেছ তাদের কমন মিলতে চলেছে প্রশ্নটি। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বিচিত্র আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের যে নাটকে বিচিত্র ধরা পড়েছে তা লিখো। এটিও তোমাদের 2027-এ পড়তে চলেছে মাধ্যমিকে। ঠিক আছে, এইগুলির মধ্যে পড়বে, এত বড় গ্যারান্টি দিচ্ছি। এই 5টি ভালো করে প্র্যাকটিস করো, 100% শিওর তোমরা কমন পাবে। দেখো 4 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে জগদীশ বাবুর চরিত্রটি ব্যাখ্যা করা হয়। জগদীশ বাবু নাই হরিদা, এই দুটোর মধ্যে এবছরে একটি চরিত্র তোমাদের পড়ার প্রায় 100% চান্স আছে, এটি তোমরা শিওর। ঠিক আছে, দেখো 5 নম্বর হচ্ছে, জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী শেষে যাওয়ার পর যা ঘটনা ঘটেছিল তা লিখো। ঠিক আছে, এক্সট্রা তোমাদের 3টা আমি 5 নাম্বার দিয়ে রাখছি, যেটা মান 3-এ দিয়ে হয়ে গেছে। তোমরা একটু স্কিপ করে আগে চলে আসো। দেখো মান 3-এর যে প্রশ্নগুলি সেইগুলি মান 5-এ দিতে পারে। কোনটি তোমরা দেখো 2-এর 1-1টি দেখো, 3 নম্বরের 2-এর 3-এরটি দেখো আর 2-এর 8-এরটি দেখো। এই 3টি ভালো করে প্র্যাকটিস করো, মান 5-এ ওইগুলি তোমাদের কোনো সময় দিয়ে দিতে পারে। এই যতগুলি তোমাদের সাজেশন দিলাম এই প্রতিটা সাজেশন ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আশা করছি বহুরূপী থেকে যে প্রশ্নে পড়ুক তুমি লিখে আসবে। আর চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের শুধু বাংলা নয় প্রায় প্রতিটি বিষয়ে সাজেশন দেওয়া হয় প্রতিটি পরীক্ষার আগে।